সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা কিন্তু জেনে গেছেন বরবাদের অফিসিয়াল টিজার আসতে চলেছে আগামী 27শে ফেব্রুয়ারি সন্ধ্যা 6:30টায়। কিন্তু এর আগে এক ইন্টারভিউতে পরিচালকের একটি কথা নিয়ে কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা ঝড় শুরু হয়েছে এবং সেই কথাটি হচ্ছে বরবাদ ছবির গান কিন্তু বরবাদের রিলিজের আগে কিন্তু একটি থেকে দুটি গান সর্বোচ্চ রিলিজ হওয়ার সম্ভাবনা বলে পরিচালক জানিয়েছেন এবং বলেছেন একটাও হতে পারে, হয়তো দুটো হতে পারে। কিন্তু কেন বললেন এই কথাটি, যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। সবাই কিন্তু পরিচালককে ধুয়ে দিচ্ছে, কিন্তু কেন পরিচালক এই কথাটি কেন বললো সেটাও কিন্তু বিবেচনা করতে হবে। পরিচালক কিন্তু আগেই জানিয়েছিল এই সিনেমায় 5টি গান থাকতে চলেছে এবং এই 5টি গানের মধ্যে একটি আইটেম গান থাকবে, একটি রোমান্টিক গান থাকবে, আর বাকি যে 3টি গান থাকবে সেগুলো কিন্তু ছবির গল্পের সাথে কিন্তু এই গানগুলো ব্যবহার করা হবে। এখন যদি পরিচালক ছবি রিলিজের আগে গানগুলো রিলিজ দিয়ে দেয় তাহলে কিন্তু ছবির যে গল্প সবগুলো কিন্তু মানুষের কাছে ক্লিয়ার হয়ে যেতে পারে। এজন্য কিন্তু পরিচালক বলেছে যে ছবি রিলিজের আগে একটি অথবা দুটির বেশি গান দেওয়া সম্ভব নয়। কারণ একটি দুটি গান যখনই দিবে তারপরে বাকি যে গল্পের সাথে যে গানগুলো মিল রেখে করা হয়েছে সেগুলো যখন দিবে তখন কিন্তু ছবির গল্পের অনেকটা কিন্তু সবার সামনে চলে আসার কারণে পরিচালক এবং বরবাদ টিম কিন্তু এমন সিদ্ধান্ত নিয়েছে। এমন না যে গান দিলেই কিন্তু ছবির প্রমোশন হবে, গান দিলে যদি ছবির ক্ষতি হয় তাহলে কিন্তু তেমন প্রমোশন না হয় ভালো। গানের থেকে অন্য যেগুলো আছে টিজার বা যে রোমান্টিক গান বা আইটেম গান যেগুলো দেওয়ার কথা আছে সেগুলো ঠিকঠাক মতো দিয়ে যাবে, এরপর ট্রেলার দিবে, টিজার তো আসতেছে, তো সেগুলো দিয়েই হয়তো প্রমোশন করবে। আর যেগুলো দিলে ছবির গল্পের জন্য ক্ষতি হয়, ছবির জন্য ক্ষতি হয়, সেগুলো কিন্তু ছবি রিলিজের পরে মানুষ যখন ছবি সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবে তখন হয়তো এই ছবির গানগুলো বা অন্যান্য যেগুলো কন্টেন্ট আছে যেগুলো ছবির গল্পের সাথে রিলেটেড সেগুলো কিন্তু ছবি রিলিজের পরে দিবে। এজন্য বলেছে পরিচালক। তাই না বুঝে ফাও ফাও আমরা পরিচালকের সমালোচনা গালিগালাজ না করি, যেটা কিন্তু খুবই খারাপ। দেখা যায় কিন্তু এটা নিয়ে কিন্তু বহুত সমালোচনা হয়। আশা করি এই বিষয়গুলো মাথায় রাখবো এবং না জেনে পরিচালকের সমালোচনা করব না। কেন পরিচালক এই কথা বললো, কেন ও কথা বললো, কেন এটা করতেছে, কেন ওটা করতেছে, এগুলো বলে কিন্তু ছবির হাইপ কিন্তু নষ্ট হচ্ছে এবং আলটিমেটলি ছবির কিন্তু ক্ষতি হচ্ছে। তাই বুঝে শুনে সমালোচনা করাই ভালো এবং কেন করতেছে, কিসের জন্য করতেছে সেগুলো একটু সময় নিয়ে বুঝলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে পরিচালক কেন এমনটি বলল।